আমি হচ্ছে এই টেবিলটা করছি, বুঝলেন? হ্যাঁ একটু ডিফারেন্ট কালার, একটু হচ্ছে এখানে একটু লেখাটাকে একটু ই করে। তো এই হয়েছে এটা, বাট আমি ওই যে মাঝখানে আনতে পারতেছি না, এখান থেকে যে এই কন্টেন্ট গুলো মাঝে আসবে। হ্যাঁ, এটা এটা আমি হচ্ছে কোনো গিয়া ভিডিও দেখলাম, তারপরও হ্যাঁ, এটা হচ্ছে কি আমি পাচ্ছি না। বললামই তো যে আমাদের মেইন টেবিলটা আছে এটার উইথটা আমরা কমায় দিই, মার্জিন অটো দিই 80% দেই। আর হচ্ছে কি আমরা একটা ডিপ নিয়ে নিই যেটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ডিপ বা টেবিলও নিতে পারি, যেটা নিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি আর কি। আচ্ছা, আমি তাহলে এইখান থেকে যে এইটা মানে মেন টেবিল তো শুরু আমাদের এখান থেকে। হ্যাঁ, মেইন টেবিল থেকে এখান থেকে শুরু। আমরা কি করবো, আমাদের যে অন্য টেবিলগুলো কন্টেন্ট টেবিলগুলো আমরা 80% দিয়ে দিই, 80% দিয়ে উম, মার্জিন অটো দিয়ে দিই, মাঝখানে চলে যাবে। আচ্ছা, কন্টেন্ট টেবিল হচ্ছে এটাই আশি হ্যাঁ, পার্সেন্ট আর মার্জিন অটো দাও। এবারে এই যে দুই পাশের কালারটা। হ্যাঁ, দুই পাশের কালারটা আমরা চাইলে একটা ডিপ নাও, ডিপের মধ্যে দিতে পারো। আর বা ওই যে নেস্টেড যে টেবিলটা আছে, নেস্টেড টেবিলে তোমাদের রো নিয়ে কাজ করতে হবে। সো এটা তোমাদের ইমেল সিগনেচার ক্লাসে তোমাদের এটা ভালোভাবে বুঝবে আর কি, নেস্টেড টেবিলের যে কাজগুলো। আপাতত এখানে একটা ডিপ নাও, তুমি মেন টেবিলের বাইরে নাও ডিপটা, যে আচ্ছা, কন্টেন্ট টেবিল আছে এটার বাইরে নাও। জি, ডিপ স্মল লেটারের দাও। একবারে শেষে দিয়ে দিলাম। হ্যাঁ দাও। ওকে। ডিপ ক্লোজ এখন। হ্যাঁ, ডিপটা স্মল লেটারের দাও তুমি, আপার কেস দিয়ে দিছো। জি, ওকে, এখন স্টাইল করে দাও, একটা ব্যাকগ্রাউন্ড কালার দাও। আমরা এগুলো যখন সিএসএস করব তখন আর ইজি হয়ে যাবে স্টাইলগুলো করা। আপাতত দাও, সমস্যা নেই। একটা কালার দাও। ওকে, এখন দেখো। ওকে, রিলোড দাও। মেবি ডিপটা আমার হচ্ছে হ্যাঁ, নিচে নেওয়া এক নিচেরটা কন্টেন্ট। নিচেরটা পড়ছে, উপরেরটাতে দাও। তোমার যে ডিপটা এটা মানে নিচের টেবিলে পড়ছে আর কি, তুমি উপরের কন্টেন্ট সহ দাও। আর পরের টেবিলের নিচে হবে এখানে। তুমি এখন উপরে দিয়ে দিছো, আবার আগের টেবিলের ভিতরে দিয়ে দিছো। আমাদের যে ন্যাভিগেশন বার আছে ওটার ভিতরে দিছো। টেবিলটা যেখানে ক্লোজ হয়েছে এর পরে দাও। এখানে। হ্যাঁ, এখানে দাও। ওকে, রিলোড দাও। ঠিক আছে। হুম। আর এই যে এটা অল রাইট অফ রিফারবিশন, এটা এখানে আনতে পারছি না। অল হ্যাঁ, এখানে টেক্সট অ্যালাইন এখানে হচ্ছে গিয়ে হ্যাঁ, দিয়ে এখানে হচ্ছে গিয়ে এটার জন্য আলাদা একটা টেবিল নিচে নিয়ে টেবিল দিয়ে করো, কারণ এটা হচ্ছে গিয়ে যদি আমরা হেডিং নিছি 5টা, এই জন্য যদি এখন আমরা টিআর নেই এবং ডাটা অ্যাড করি তাহলে আমাদের ফার্স্ট রোতে যাচ্ছে, ফার্স্ট ডাটাগুলা ফার্স্ট টেবিলে মানে ফার্স্ট হেডিংয়ের আন্ডারে যাচ্ছে। এই জন্য হচ্ছে গিয়ে ফার্স্ট হেডিংয়ের যতটুকু জায়গা এখানে থাকতেছে। তো তুমি এই রোটাকে কপি করে নাও, যে রোটার মধ্যে আমাদের অল কপিরাইট আছে এটা কপি করে নাও। এটা পুরোটা কপি করো না, রোটা সহ কপি করো। ওকে, কপি করছো। এখন যে টেবিলটা যেখানে ক্লোজ হয়েছে নাও, কপি করে নাও, যেখানে ক্লোজ হয়েছে। হুম। এরপরে এর টেবিলে যে টেবিলটা ক্লোজ হয়েছে টেবিলের পরে দিয়ে দাও আরেকটা টেবিল নাও। সো আমরা চাইলে টি আর টিডি হিসেবে রাখতে পারি বা আমরা চাইলে টিএস হিসেবে রাখতে পারি। এখন তুমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দাও, আর উইথ 100% করে দাও। উপরে উপরে টেবিলের উইথ 100% করে দাও। ওকে, ঠিক আছে। হুম। হুম। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে তুমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারো, তোমার মতো করে টেবিল ইউজ করে আরো কিছু অ্যাড করতে পারো, ইমপ্লিমেন্ট করতে পারো, সমস্যা নেই। আর কন্টেন্ট এইগুলো এগুলো বেশি ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি তুমি আমি হচ্ছে। গ্যাপগুলো কমায় দাও, গ্যাপ কমায় দিলে হবে, সমস্যা নেই। যেখানে তুমি প্যাডিংগুলো দিছো এখানে গ্যাপগুলো কমায় দাও, যে তুমি প্যাডিং দিছো কত পিক্সেল এখানে তুমি গ্যাপগুলো কমায় দাও। এই যে 15, এখানে 5 দিয়ে দিই। হ্যাঁ দাও, সমস্যা নেই, সে লেফট থেকে কমবে। গ্যাপ তুমি তোমার মতো কমায় দাও, বাট জিনিসগুলো যে করছো এই জিনিসগুলো বুঝছো ঠিক মতো। জি ভাইয়া, বুঝছি। থ্যাংক ইউ। বা এটা আমি হচ্ছে ইয়ে করে দেবো, এই যে নিউ টার্মিনাল ক্রিয়েট করে গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ করে দেবো। হ্যাঁ, পুশ করে দিবে। আর লাইভ করার জন্য ইন্ডেক্স ফাইল আছে, ওকে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সো এটা লাইভ করে দিও। আর তুমি চাইলে আরও কিছু অ্যাড করতে পারো, এটাতে এখন আমাদের যেরকম দেখানো হয়েছে প্রায় ওই রকমই। সো আমরা আমরা এই জিনিসগুলো চেঞ্জ করে আমরা চাবো যে নিজেদের মতো করতে আর কি, মানে অন্য কিছু অ্যাড করা যায় কিনা, আরও সেকশন দুই একটা বাড়াও। নতুন সেকশনের মধ্যে মনে করো যে একটা কন্টেন্ট ফ্রম ডিজাইন করো, ওটার হুম। মধ্যে মানে ওইটাই করবো ভাবছি ভাইয়া, হ্যাঁ ওইটাই হ্যাঁ, করবো, কন্ট্যাক্ট একটা করবো। কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করো। বা তারপরে গিয়ে তুমি কন্ট্যাক্ট ফর্মের পরে তুমি চাইলে তোমার এই যে সাবমিট বাটন দিয়ে একটা কনফার্ম ডিজাইন পরে পরে আরো দুই একটা পার্ট দিতে পারো, যে নিচে আরেকটা পার্ট দিতে পারো, যে ছোট ছোট আকারে আর কি ব্লকগুলা। মনে করো এখানে তো আমাদের দুইটা আছে, একটা পিকচার আছে আর কন্টেন্ট আছে। তো একটা সিরিয়ালে আমরা চাইলে দুইটা হেডিং নিয়ে দুইটা দিতে পারি, মানে দুইটা ইয়ে থাকবে,
একটা পিকচার আর নিচে কন্টেন্ট, এখন তো পাশাপাশি কন্টেন্ট, একটা পিকচারটা উপরে নিচে কন্টেন্ট, আবার ডান পাশে আরেকটা পিকচার, তারপর নিচে কন্টেন্ট দিতে পারি, অ্যাড করতে পারি, মানে নিউজ সাইটগুলো যেরকম হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি এরকম বুঝছি। দু আচ্ছা একটা আমি, সেকশন অ্যাড করা ট্রাই করো, মানে যে হয়ে যাবে তা না, বাট তুমি অ্যাড করা যদি নিচ থেকে ট্রাই করো, প্রবলেম প্রেস করলে সাপোর্ট নিয়ে জিনিসগুলো সমাধান হলে তুমি শিখাটা বেটার হবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, সো এগুলো তুমি ট্রাই করো, নিজের মতো করে যত ট্রাই করবা ততই শিখবে আর কি। ওকে, আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।